আসসালামু আলাইকুম। আজকে আমি তুর্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস অথবা তুর্কি সাইপ্রাসের ভিসা পলিসি নিয়ে আলোচনা করব। অনেকের মনে প্রশ্ন থাকে, তুর্কি সাইপ্রাসে বাংলাদেশি নাগরিকরা কিভাবে প্রবেশ করতে পারে, কোন কোন উপায়ে, কোন কোন মাধ্যমে। সেটা হচ্ছে মূলত তিনভাবে বাংলাদেশের নাগরিকরা এই তুর্কি সাইপ্রাসে আসতে পারে। প্রথমত কাজের ভিসা, দ্বিতীয়ত স্টুডেন্ট ভিসা এবং তৃতীয়ত ট্যুরিস্ট ভিসা। তো বর্তমানে কাজের ভিসা বন্ধ আছে। 2025 সালের 28শে জুলাই এই দেশের গভর্নমেন্ট ঘোষণা করে দেয় বাংলাদেশিদের জন্য তুর্কি সাইপ্রাসের ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হইল, মানে কাজের ভিসা। আর সেটার কারণ হচ্ছে যে বাংলাদেশি নাগরিকদের মধ্যে থেকে কিছু অসাধু ব্যবসায়ীর জন্য অনেক লোক, মানে এন্ট্রি ভিসা যেটারে বলে যে অন অ্যারাইভাল ভিসা নিয়ে এই দেশে প্রবেশ করছে, যেটা এন্ট্রি ভিসা বলে। প্রবেশ করার পরে তারা কাজের পারমিট পায় নাই, অবৈধভাবে থাকতেছে, কাজ করতেছে। তো এইগুলা প্রচুর বেড়ে যাওয়ার কারণে তাদের মেনটেনিং এবং কন্ট্রোলিং একটু সমস্যা হইতেছে। সব সেক্টরে কাজের ঘাটতি, লোক প্রচুর, সব কিছু মিলে সরকার এটা ঘোষণা করছে। যাই হোক, তো কাজের ভিসা বন্ধ আছে। আর বাকি থাকলো ট্যুরিস্ট ভিসা আর স্টুডেন্ট ভিসা। সো ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য আপনার বাংলাদেশে অবস্থানরত তুর্কি এম্বাসি থেকে একটা ট্যুরিস্ট ভিসা নেবেন 30 দিনের জন্য। ট্যুরিস্ট ভিসা নিয়ে তুর্কি আসলেন। আসার পর আপনি তুর্কি থেকে টিকিট কেটে এই তুর্কি সাইপ্রাসে আসতে পারবেন। আসার পরে এয়ারপোর্ট থেকে, ইমিগ্রেশন থেকে অন অ্যারাইভাল ভিসা নিয়ে এই দেশে প্রবেশ করতে পারবেন। তবে সব কিছু পেপারস এবং শর্ত সাপেক্ষ সব ঠিকঠাক থাকলে আপনি এই দেশে একমাত্র প্রবেশ করতে পারবেন। যেমন হোটেল বুকিং, আপনি যাইতেছেন ট্যুরিস্ট কি উদ্দেশ্যে, কি সব কিছু আর কি পেপার ঠিকঠাক থাকলে ঢুকতে পারবেন। আর বাকি থাকলো স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসার জন্য সেম প্রসেস, একই রকম ট্যুরিস্ট ভিসার মতোই, শুধু কিছু এক্সট্রা ফর্মালিটিস আছে। সেগুলো হচ্ছে আপনার প্রথমত এই দেশে অবস্থানরত, তুর্কি সাইপ্রাসে অবস্থানরত একটা ইউনিভার্সিটিতে আপনার ভর্তির জন্য আবেদন করবেন। সেই আবেদন যদি তারা গ্র্যান্ডেড করে, যদি এই দেশের ইউনিভার্সিটি যদি আপনার আবেদনের অনুরোধটি গ্রহণ করে, তারা আপনাকে একটা পুনরায় অফার লেটার দিবে। সেই অফার লেটার বাংলাদেশে অবস্থানরত তুর্কির এম্বাসিতে শো করার পরে তারা আপনাকে ভিসা দিয়ে দিবে, ট্যুরিস্ট ভিসা দিয়ে দিবে একটা, তুর্কি 30 দিনের জন্য। ওই ট্যুরিস্ট ভিসা দিয়ে তুর্কি এসে একই প্রসেসে আবার এই নর্থ সাইপ্রাসের টিকিট কেটে আসবেন। আইসা তারপর ইমিগ্রেশনে আপনি ওই অফার লেটারটা শো করলে আপনাকে এই দেশে 30 থেকে 90 দিনের জন্য একটা অন অ্যারাইভাল ভিসা দিয়ে দিবে। ওইটা নিয়ে প্রবেশ করার পর ইউনিভার্সিটিতে গিয়ে আর সকল কাজকর্ম, পেপারসের ডকুমেন্টস সব ঠিকঠাক করার পরে ইউনিভার্সিটি আপনাকে একটা পার্মানেন্ট থাকার একটা রেসিডেন্ট কার্ড, ভিসা দিয়ে দিবে 1 বছরের জন্য। তো এই হলো যাবতীয় ভিসা সংক্রান্ত তথ্য এবং কিভাবে প্রবেশ করতে পারেন সেই সংক্রান্ত তথ্য।